জীবনের লড়াই মানে কেবল বাইরের শত্রুদের সঙ্গে যুদ্ধ নয়, বরং নিজের দুর্বলতা, ভয়, সন্দেহ আর অলসতার বিরুদ্ধে প্রতিদিনের সংগ্রাম। স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবীর বাণীতে আমরা দেখি, জীবনের লড়াই জিততে হলে দৃঢ় মন, বিশ্বাস আর স্বাভাবিক আনন্দ দরকার। যে ধৈর্য ধরে সেই জেতে। জীবনের লড়াইয়ে তাড়াহুড়ো করলে হেরে যাওয়া স্বাভাবিক। ধৈর্য ধরে এগোলে প্রতিকূলতাও জয়ের সোপান হয়ে দাঁড়ায়। বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শেখো। পড়ে যাওয়া ব্যর্থতা নয়, ব্যর্থতা হলো উঠে না দাঁড়ানো। প্রতিবার পড়ে নতুন করে চেষ্টা করলেই জয়ের আনন্দ পাওয়া যায়। নিজের প্রতি বিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি। বাইরের শত্রু যত বড়ই হোক, ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে তবে তাকে হারানো সম্ভব। কষ্টই মানুষকে হীরের মতো উজ্জ্বল করে। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে। আনন্দে থাকো, আনন্দই জয়ের শক্তি। মুখে হাসি, মনে আনন্দ থাকলে সমস্যার ভারও হালকা লাগে। আনন্দ শক্তিকে দ্বিগুণ করে। লড়াই মানেই রাগ নয়, লড়াই মানেই সাহস। শান্ত মনে সাহস নিয়ে লড়াই করলে সাফল্য নিশ্চিত হয়। রাগে নয়, ধৈর্যে জেতা যায়। যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। বাইরের লড়াই যতই বড় হোক, আসল জয় হলো নিজের দুর্বলতা, লোভ, ভয়কে জয় করা। কাজ করো, কিন্তু মনে আনন্দ রাখো। শুধু সংগ্রাম করলেই হবে না, কাজকে আনন্দের সঙ্গে করলে লড়াইও খেলায় পরিণত হয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলে সাফল্য নিশ্চিত। ছোট ছোট জয়ই বড় জয়ের সিঁড়ি। প্রতিদিনের ছোট সাফল্যই জীবনের বড় লড়াই জিততে সাহায্য করে। অভ্যাসই মানুষকে বিজয়ী করে। প্রতিদিনের অভ্যাস যদি শক্তিশালী হয়, বড় লড়াই সহজ হয়ে যায়। যত বড় ঝড় আসুক, থেমে না গিয়ে হাঁটতে থাকো। প্রতিকূলতা সাময়িক, কিন্তু চলতে থাকলেই জয় নিশ্চিত। যে ভয়কে জয় করে সেই সত্যিকারের বীর। ভয়কে জিততে পারলে জীবনের লড়াই সহজ হয়ে যায়। হাসি হলো লড়াইয়ের ঢাল। কঠিন সময়েও হাসি ও আনন্দ মনকে শক্তি দেয়। আত্মবিশ্বাস মানে অর্ধেক জয়। নিজের উপর বিশ্বাস থাকলে সাফল্য অনেক সহজ হয়। ধৈর্য ছাড়া জয় অসম্ভব। তাড়াহুড়োতে ব্যর্থতা আসে, ধৈর্যে সাফল্য আসে। কঠিন সময়েই আসল শিক্ষক। কষ্টই মানুষকে শক্তিশালী ও অভিজ্ঞ করে। নিজের সাথে যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ। নিজের দুর্বলতা, ভয় ও অলসতাকে জিতলেই বাইরের লড়াই সহজ। জয়ী হতে চাইলে আগে মনকে জিতো। মন শক্ত হলে যে কোনো বাধা ছোট হয়ে যায়। কাজকে আনন্দের মতো করলে ক্লান্তি থাকে না। আনন্দ নিয়ে করলে লড়াইও খেলায় পরিণত হয়। বারবার চেষ্টা মানেই নিশ্চিত সাফল্য। হাল ছেড়ে দিলে হার, আর চেষ্টা চালিয়ে গেলে জয়। যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সেই প্রকৃত যোদ্ধা। বারবার ব্যর্থ হলেও নতুন উদ্যমে লড়াই চালিয়ে যেতে হয়। অন্যের দোষ নয়, নিজের শক্তি খোঁজো। অন্যকে দোষ না দিয়ে নিজের শক্তিতে কাজে লাগাও। সাহস মানেই শক্তি। সাহস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। লক্ষ্য স্থির না হলে জয় অসম্ভব। দিশাহীন লড়াই কখনো জিততে পারে না। ভালোবাসা থেকেও শক্তি আসে। পরিবার, সমাজ, ইষ্টদেবতার প্রতি ভালোবাসা লড়াইয়ের শক্তি দেয়। সাফল্য হলো পরিশ্রমের ফল, ভাগ্য নয়। পরিশ্রমই জীবনের জয়ের পথ। শান্ত মনেই জয়ের বীজ। রাগে নয়, শান্ত মনেই বড় সিদ্ধান্ত সঠিক হয়। যত বেশি দাও তত বেশি পাও। নিঃস্বার্থ সেবার আনন্দ
জীবনের লড়াইয়ে জয় এনে দেয়। নিজেকে ছোট ভাবলেই হারা, নিজেকে বড় মনে করলে শক্তি দ্বিগুণ হয়। আনন্দ হলো আসল জ্বালানি, আনন্দে থাকলে ক্লান্তি ভয় করে না। ভালো চিন্তা মানেই জয়ের অর্ধেক পথ। নেতিবাচক চিন্তা ব্যর্থতার জন্ম দেয়। হৃদয় দিয়ে কাজ করলে জয় অবশ্যম্ভাবী। প্রাণ দিয়ে করলে কাজ কখনো বিফল হয় না। শরীর শক্ত থাকলে মনও শক্ত হয়। সুস্থ দেহ হলো লড়াইয়ের প্রথম শর্ত। জীবন মানেই লড়াই, লড়াই মানেই আনন্দ। লড়াইকে কষ্ট ভেবে নয়, আনন্দ ভেবে করলে জীবন সফল হয়। জীবনের লড়াই জিততে চাইলে আত্মবিশ্বাস, ধৈর্য, আনন্দময় মনোভাব আর পরিশ্রম, এই চারটেই দরকার। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।